আমার প্রার্থীরা কবি দত্ত, আমি আপনাদের বলি এই ছেলেটাকে ভোট দেবেন। ও অনেক কাজ করে এবং আমি ওকে চিনি আজ থেকে 15 বছর ধরে। আমার খুব প্রিয় প্রার্থী। আমি যত বুথ আছে, ব্লক আছে, ওয়ার্ড আছে, ব্লক আছে, সবাইকে বলবো, কারো কথা শুনবেন না, ওকে সমর্থন করবেন। ও আমার প্রার্থীটা মাথায় রাখবেন। প্রদীপদা আমাদের সিনিয়র লিডার, ওনাকেও সমর্থন করবেন, মাথায় রাখবেন। মলয় ঘটক আমার পুরনো দিনের সহকর্মী, এদিকে সব, ওকেও সমর্থন করবে। অন্য আসানসোলে দাঁড়িয়েছে, হরেরাম দাঁড়িয়েছে আমাদের জামুরিয়া, ও আসানসোলের মিটিংয়েও ছিল, পুরো সমর্থন। নরেন আছে, পাণ্ডবেশ্বর, সব প্রার্থীরা একসাথে সবাইকে সমর্থন দেবেন। দয়া করে অনুগ্রহ করে এই অপমানের বদলা নিতে। আমি নতুন করে কিছু বলতে চাই না। আমাদের এখানে যিনি সঞ্চালিকা, বিশেষ করে যিনি আপনাদের কাছে বলছিলেন, অনিন্দিতা, অসীমা, এখানে অনিন্দিতাও আছে, খুব ভালোভাবে তারা মিটিং সংগঠিত করছে। আমি একটা কথাই আপনাদের কাছে বলি, আপনারা জানেন এরা কি কি অত্যাচার করছে? অনেকে জানেন না। এক একটা কেন্দ্র থেকে 34,000 35,000 নাম কেটেছে কারা? এই বিজেপির গুন্ডারা, মনে রাখবেন, দিল্লিতে বসে। আর ভোট কেটেছে কাদের? বাংলার লোকেদের। তার কারণ ওরা বাংলার লোকেদের ভোটে জিতবে না, ওরা জানে তাই। আর এদের মদত দিয়েছে কে? সিপিএম আর কংগ্রেস। একটা কথা বলেনি যখন SIR এর নাম কাটা হচ্ছিল। লজ্জা করে না? থ্যাঙ্কস টু কীর্তি আজাদ, ও নিজের এলাকা দেখে এসছে, আমি ওকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাকে বলুন তো, কি না করেছে? আজকে বাংলায় এতদিন জন্মাবার পর আমার নমিনেশন নিয়ে পর্যন্ত 4 ঘন্টা স্কুটিনি করেছে ভবানীপুরে, জানেন আপনারা? যাতে আমার নমিনেশনটা ক্যান্সেল হয়ে যায়। এরপরও আপনারা আমাকে বলবেন আমি চুপচাপ থাকবো? আমি অন্যায় করছি, কোনটা করিনি, কোন মানুষের জন্য করিনি, কোন জেলার জন্য করিনি, কোন সম্প্রদায়ের জন্য করিনি, কোন ধর্মের জন্য করিনি, কোন সংস্কৃতির জন্য করিনি। এখন তো বাঁকুড়া থেকে ওই রোদ্দুরের মধ্যে, কাঠ ফাটা রোদ্দুরে মিছিল করে আসছি। বলতে পারেন এতদিন কাজ করার পরও আমাকে আবার এইভাবে করতে হচ্ছে? আমি কি মানুষ নই? কাটলো ভোট, কোর্টেও পর্যন্ত গেলাম বিচার চাইতে। 32 লক্ষ লোকের নাম উঠলো, এখনো অনেক বাকি আছে। বিজেপি আগে জবাব দাও, হিম্মত আছে তো 24-এর লিস্টে ভোট করাও, নাম কেটে ভোট করাবে না। আর তা না হলে তোমাদের প্রধানমন্ত্রী এই লিস্টে জিতেছে, পদত্যাগ করুক। সবাই অনুপ্রবেশকারী, দুর্গাপুরের লোকেরাও অনুপ্রবেশকারী, বড়ালের লোকেদের বলে অনুপ্রবেশকারী, আপনারাও অনুপ্রবেশকারী। একটা লিমিট তো আছে মানুষকে অসম্মান করার, মানুষকে অপমান করার। এর বিরুদ্ধে মাথা তুলবেন না, এখনো সময় আসেনি, এখনো জাগবেন না, এখনো তৈরি হবেন না। সব অফিসার বদলি, আমার আন্ডারে সব কেড়ে নিয়েছে। এটা সুপার এমার্জেন্সি করে দিয়েছে ভ্যানিশ কুমার আর হচ্ছে বিজেপি মিলে। বিজেপি যা বলছে তাই তোতা পাখির বুলি, একেবারে বেড়ে খেলছে। কেউ কেউ তো বেড়ে খেলছে, যেন মনে হচ্ছে শুধু নিজেকে বাঁচানো, সংসার বাঁচানো, আর বিজেপির দালালি করা যাতে পরে ভবিষ্যতে কেউ কেউ কোনো পদ পেতে পারে। দালালি করতে গিয়ে চিফ সেক্রেটারি বদলেছে বাংলার, মনে রাখবেন। আমার সাথে কথাও বলে না,
এত সাহস, আমি এখনো ইলেক্টেড চিফ মিনিস্টার আছি। হোম সেক্রেটারি বদলেছে, ডিজি বদলেছে, পুলিশ কমিশনারদের বদলেছে, ডিএমদের বদলেছে, কে বেছে বেছে বিজেপির লোক এনে বসিয়েছে। আর তারা মেয়েদের ব্যাগ খুলে খুলে দেখছে মেয়েদের ব্যাগে কি কি আছে। এত অসভ্য, এত বর্বর রাজনৈতিক দল। এরপরেও আপনারা আমাকে প্রশ্ন করবেন কি নেই। আজকে আমার কাছে খবর এলো সিএস ডিজিরা যাচ্ছে জেলায় জেলায়, গিয়ে অন্যান্যদের যারা জেলায় আছে, জেলা প্রশাসন, তাদের গিয়ে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা বুথ এজেন্ট হবে, যারা ইম্পর্টেন্ট ওয়ার্কার আছে, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে গ্যাজা কেসে। আমি বলি নিজেরা অনেক গাঁজা খাও তো, তাই গ্যাজা কেস খুঁজছো? লজ্জাও করে না? রিটায়ার্ড দুটো অফিসার এখানে বসে আছে, নির্লজ্জ বেহায়া। বলছে মধ্যরাতে অপারেশন করে তৃণমূলের ইম্পর্টেন্ট ওয়ার্কারদের গ্রেপ্তার করো। কেউ ভয় পাবেন না। বলছে ভোটের দিন বিজেপির লোকেরা ইলেকশন কমিশনের লোক সেজে মনিটরিং সেলে বসে থাকবে। দালালগুলো, অপদার্থগুলো, অত্যাচারীগুলো, স্বৈরাচারীগুলো, ব্যভিচারীগুলো, ভ্রষ্টাচারীগুলো, যাদের নিজেদের চরিত্রের ঠিক নেই, তারা অন্যের কথা বলে। সারা পৃথিবীতে মানুষ জানে এদের কি চরিত্র, সারা দেশের মানুষ জানে এদের কি চরিত্র। এই করে ইলেকশনে দখল করবেন? তাহলে আমাকে জেলে পাঠিয়ে দিন না, আমি জেলে বসে আরো বেশি ভোট পাবো। আর নাহলে গুলি করে মেরে দিন। আমার উপর আপনাদের এত রাগ কেন? আপনারা অ্যান্টি উইমেন, আপনারা মেয়েদের দেখতে পারেন না। ছেলেদের বুলডোজার চালান, মেয়েদের উপর বুলডোজার চালান, মিডিয়াকে কিনে রেখেছেন। আমি সাংবাদিকদের দোষ দিই না, ওদের মালিকদের ইডি আর সিবিআই ভয় দেখায়, আর ভোরবেলায় বলে দেয় এইটা তোমায় বলতে হবে, এইটা তোমায় করতে হবে। আর যে সার্ভেগুলো দেখাচ্ছে একটাও নিজেদের সার্ভে নয়, ওটা হচ্ছে বিজেপি অফিস থেকে তৈরি করে দেয়, মিডিয়া ভয়ে বাধ্য হয় ওটা দেখাতে। ওদের আমি দোষ দিই না। এই চলছে দেশে আজকে। কোনো চেয়ারের কাছ থেকে বিচার পাবেন না, সবাইকে কিনে নিয়েছে। ভাই তবুও মনে রাখুন, আমি একা, আমায় তো কিনতে পারেননি, কোনো দিন পারবেন না। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত।